জামাতের জন্য বিএনপিকে যুদ্ধ অপরাধীর টাইটেল পর্যন্ত নিতে হয়েছে। সকল দল তো বলছিলেন বিএনপিকে যে আজকে জাতীয় সরকার গঠন করে বিএনপিকে ক্ষমতা নেয়ার জন্য। সকল ধর্মের মানুষ নিরাপদ থাকবে বিএনপি ক্ষমতায় আসলে। আজকে শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য তারা পাগল হয়ে গিয়েছে। আমরা বলতে চাই, দীর্ঘ অনেকগুলো বছর তো বিএনপির কাঁধে ছিলেন, আমরা তো আপনাদেরকে নামায় দেই নাই। আপনাদের যখন দুঃসময় ছিল বিএনপিকে অনেকে বলেছেন কেন আমরা জামাতকে ছাড়ি না, কেন আমরা জামাতকে ছাড়ি না, কিন্তু আমরা কিন্তু সেই সময় জামাতকে ছাড়ি নাই আমরা। কিন্তু 5ই আগস্টের পরে এমন কি হয়ে গেল যে হঠাৎ করে আপনারা বিএনপির বিরুদ্ধে চলে গেলেন? কেন চলে গেলেন? যদিও আজকে ধন্যবাদ জানাই আওয়ামী লীগের জামাতের নায়েবে আমির, দেখলাম আজকে পত্রিকায় তারা এখন বিএনপির সাথে বসতে চায়, বিএনপির সাথে বসতে চায়, আলোচনা করতে চান। হ্যাঁ, আলোচনা করেন, আলোচনা করে যদি ভুল টুল হয়ে থাকে তাহলে সেটা থেকে সংশোধন করেন, সেটা থেকে সংশোধন করেন, নিজেদেরকে সংশোধন করে অন্তত দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে সেই ষড়যন্ত্রে আপনারা সামিল হয়েন না, অতীতের মতো সামিল হয়েন না। আপনাদের মনে থাকা দরকার, আপনাদের কারণে 75-এর পরে এই আওয়ামী লীগের পুনর্জাগরণ কোনোভাবেই সম্ভব ছিল না। 86 সালে এই আওয়ামী লীগের সাথে এক হয়ে আপনারা সেই সময় নির্বাচনে গিয়েছেন। তার পরবর্তী পর্যায়ে এই আওয়ামী লীগের সাথে একসাথে হয়ে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করেছেন। সেই কারণে কিন্তু আওয়ামী লীগ আবার এই জায়গায় আসতে সক্ষম হয়েছে। কাজে আজকেও বলবো, আপনাদের আন্দোলনের কারণে, আপনাদের ভূমিকার কারণে আবার পরাজিত ফ্যাসিবাদ যাতে না আসে, আবার সে আওয়ামী লীগ যাতে না আসে, আবার সে আধিপত্যবাদী শক্তির পক্ষের শক্তি যাতে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় না আসতে পারে, সেই পথটা অন্তত আপনারা খুলে দিয়েন না, খুলে দিয়েন না আল্লাহর রাস্তে। এই দেশের মানুষ অনেক পরীক্ষা দিয়েছে, অনেক পরীক্ষা। পরিষ্কার কথা, আজকে বিএনপিকে অনেকে আওয়ামী লীগের সাথে মিলাতে চান, তারাই মিলাতে চান যারা বিএনপির কাঁধে ছিলেন। বিএনপি তো আপনাদের মন্ত্রী বানাইছে, আপনারা মন্ত্রী ছিলেন, এমপি ছিলেন। আজকে বিএনপির সমালোচনা করেন যে বিএনপি ক্ষমতায় থেকে এই করছে, তাহলে বিএনপি যদি ভুল করে থাকে আপনাদের সেই ভুলের অংশ, আপনার সেই ভুলের অংশ। আপনি খালি ভালোটা আপনার কাঁধে নেবেন আর মন্দটা বিএনপির উপর ছেড়ে যাবেন, এটা তো হইতে পারে না, এটা তো হইতে পারে না। তো সেই কারণে বিএনপি ক্ষমতায় ছিল, ক্ষমতার পার্ট অংশ আপনারা ছিলেন। যে কারণে আওয়ামী লীগ বারবার বলতো বিএনপি জামাত, বিএনপি জামাত। এই জামাতের জন্য বিএনপিকে যুদ্ধ অপরাধীর টাইটেল পর্যন্ত নিতে হয়েছে। যে কেন আমরা তাদের পক্ষে আছি, আজকে এই কথাগুলো কেন আমরা বলছি, আমরা তো আগে বলি নাই। আপনারা কেন আজকে বিএনপির সমালোচনা করেন, কেন আজকে বিএনপির বিরুদ্ধে চলে গেলেন, কি কারণে? আজকে যদি আওয়ামী লীগ থাকতো তাহলে কি করতেন, কি করতেন আপনারা? 18 সালের নির্বাচনে যখন আপনাদের কোনো অস্তিত্ব ছিল না, তখন বেগম খালেদা জিয়ার কাছে যে আপনার নির্বাচনে অংশগ্রহণ করার জন্য ধানের শীষ প্রতীক্ষা পর্যন্ত বেগম খালেদা জিয়া আপনাদেরকে দিয়েছিল। এত অকৃতজ্ঞ হন কেন, এত অকৃতজ্ঞ কেন হন? বিএনপি কি ক্ষতি করেছে আপনার? কাজে বিএনপির ক্ষতি করা মানে দেশের ক্ষতি করা, বিএনপির ক্ষতি করা মানে ভারতকে আবার নিয়ে আসার চেষ্টা করা। বিএনপি আছে বলে আজকে বাংলাদেশ আছে, পরিষ্কার কথা। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সেদিন দাঁড়িয়েছিল বলেই বাংলাদেশ টিকে আছে। শহীদ জিয়ার পথ ধরে বেগম খালেদা জিয়া এত বছর ছিল বলেই বাংলাদেশ আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে দাঁড়িয়েছিল। আপনারা যে শক্তিটারে নিয়ে আসছিলেন আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগ এসে 17 বছরে দেশটার খায় ফেলাইছে। এই দেশের রাষ্ট্রপতি নির্বাচনে আওয়ামী লীগের সাথে আপনারা একসাথে ভোট করছেন। কাজে আল্লাহর রাস্তে সেগুলো আমাদেরকে দিয়ে বলেন না। যদি আপনি মনে করে থাকেন ভুল করছেন, আলোচনা করতে চান, অবশ্যই মহাসচিবরা বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানরা বলেন। আমরা চাই না যে আজকে কোনোভাবেই দেশে আরেকটা সংকট সৃষ্টি হোক। বিএনপি এত কিছুর পরেও আপনারা নির্বাচন দিচ্ছেন না, নির্বাচন দিতে দিচ্ছেন না। কখনো বলেন এই পিআর সিস্টেম, অমুক সিস্টেম। ভাই পিআরটা কি? পিআর তো আরেকটা নতুন ফ্যাসিবাদ।
জনগণ এমপি কাকে বানাবে জনগণ ঠিক করবে। তারা বলতেছে না, জনগণ ঠিক করতে পারবে না, তার দল ঠিক করে দিবে। তো এটা তো আরেক ফ্যাসিবাদ। যদি দল ভুলেও কাউকে দেয়, জনগণ তার বিরুদ্ধে তাকে ভোট নাও দিতে পারে, কিন্তু না, তাদের হলো দল যেটা ঠিক করে দিবে সেই এমপি হবে, জনগণ ঠিক করতে পারবে না। এটা তো আরেক ফ্যাসিবাদ, এটা তো আরেক ফ্যাসিবাদ। আর আপনারা এই পিআর সিস্টেমের মধ্য দিয়ে একটা ঝুলন্ত পার্লামেন্ট করতে চান। ঝুলন্ত পার্লামেন্ট করলে কার লাভ হবে? ভারতের লাভ হবে, ভারতের লাভ হবে। কারণ এই মুহূর্তে একটা শক্তিশালী সরকার দরকার, যে ভারতের বিরুদ্ধে আঙ্গুল তুলে কথা বলতে পারবে যে তোমার সীমান্তে হত্যা থামাও, আমার কৃষককে ধরে নিয়ে যেতে পারবে না, রাতের অন্ধকারে পুশিন করতে পারবে না, আমার ন্যায্য পানি আমাকে দিতে হবে, বর্ষার সময় তুমি পানি দিয়ে আমাকে ভাসায় দিতে পারবে না। এই কথাটা বলার মতো একটা স্ট্রং গভর্নমেন্ট দরকার। তারা সেটা চায় না। তাহলে তারা কার পক্ষে? সোজাই বোঝা যায় ভারতের পক্ষে। পরিষ্কার এই কথাগুলো তো আমরা এমনি বলতেছি না, কাজে ওইদিকে যায় না। ওইদিকে না যায় যদি মনে করেন যে এতদিন যার সাথে ছিলেন যে বিএনপি, আজকে সেই বিএনপিকে অনুসরণ করেন, যাদের দেশটা যাতে ভালো মতো থাকতে পারে। এই দেশের মানুষ বিএনপি যতবার ক্ষমতায় গিয়েছে জোর করে ক্ষমতায় যায় নাই, কোনো কনস্পিরেসি করে ক্ষমতায় যায় নাই, ষড়যন্ত্র করে ক্ষমতায় যায় নাই, মানুষের ভোটের মাধ্যমে ক্ষমতায় গিয়েছে, মানুষের ভোটের মাধ্যমে ক্ষমতায় গিয়েছে। বিএনপি সেটাই বিশ্বাস করে। এই 5ই আগস্টের পরে আপনারা সকল দল বলছিলেন বিএনপিকে যে আজকে জাতীয় সরকার গঠন করে বিএনপিকে ক্ষমতা নেওয়ার জন্য, কিন্তু আমার নেতা তারেক রহমান বলেছে যে না, আমরা চাই একটা নিউট্রাল গভর্নমেন্টের অধীনে একটা নির্বাচন হবে, সেই নির্বাচনের মধ্য দিয়ে জনগণ যদি আমাকে রায় দেয় আমি রাষ্ট্র ক্ষমতায় যাব, এর আগে আমি যেতে চাই না। তার মধ্যে দিয়ে হয়ে গেল এখন বিএনপি এই করছে, বিএনপি ওই করছে, বিএনপি এইটা করছে। হেরা দোয়া তুলসী পাতা, এরা কিছু করে নাই। এরা যে পশ্চাৎ দিয়ে বাতাস বাইরে, এটা গন্ধ নাই, খালি বিএনপিটাই গন্ধ। আজকে এই হলো অবস্থা। তো সেই কারণে বলবো আজকে দেশটাকে রক্ষা করা যায়। আজকে দেশের মানুষকে আপনি অশান্তিতে রাখছেন। নির্বাচন আর 3-4 মাস পরে এখনো এমন অবস্থা সৃষ্টি করছেন যে মানুষ আজকে প্রশ্ন করে 22 ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। কেন আপনি এই সংখ্যার মধ্যে রাখছেন? মানুষকে যদি অস্থির অবস্থায় রাখেন, একটা মানুষ যদি অস্থির থাকে, তার প্রেশার যদি বাড়ে, এই মানুষ কি সুস্থ থাকতে পারবে? আজকে দেশটাকে অসুস্থ করে দিচ্ছেন, আজকে দেশটাকে অসুস্থ করে দিচ্ছেন। লাভ কি আপনার? দেশটাকে অসুস্থ করছেন কেন? আজকে দুই ভাবে নির্বাচন চান। একটা নির্বাচনে হাজার হাজার কোটি টাকা খরচ। আমরা বলছি ঠিক আছে, আপনি গণভোট চান, আমরা প্রথম রাজি হই নাই, তারপর বলছি সবাই যেহেতু চান ওকে ঠিক আছে আমরাও রাজি আছি, কিন্তু আমরা বলছি ভাই এই হাজার হাজার কোটি টাকা খরচ করেন না, একদিনেই 2টা ভোট করেন। তা আমরা খারাপ কি বলছি? হাজার হাজার কোটি টাকা, এই কোটি টাকা কি হাজার হাজার কোটি টাকা আপনি ইসলামী ব্যাংক থেকে দিবেন না আপনার পকেট থেকে দিবেন? তাহলে মানুষের পকেট থেকে যাবে, সেই চিন্তা ওনারা করেন না। দেশের অর্থনীতির অবস্থা খারাপ, বিদেশ থেকে কোনো এই দেশে ইনভেস্টমেন্ট আসতেছে না। প্রতিটা রাষ্ট্র বলে দিছে নির্বাচিত সরকার ছাড়া তারা কোনো এই দেশের সাথে সম্পর্ক বিল্ড আপ করবে না। আজকে ব্যবসার অবস্থা খারাপ, যদি এইভাবে আরো কয়েক মাস যায় জানি না দেশের অবস্থা কি হবে। আবার বেকার সমস্যা তো বাড়ছেই, এই দেশে আবার দুর্ভিক্ষ আসবে কিনা আল্লাহ জানে। কেন সেটা টাইম আনতে চান? যদি দেশটাই ভালোবাসেন, দেশের মানুষকেই ভালোবাসেন, তাহলে কেন সেটা টাইম আনতে চান? আমরা তো বলছি নির্বাচন হবে ভাই, জনগণের তো আমি বাধ্য করতে পারবো না আমাকে ভোট দিতে। একদিকে বলতেছেন বিএনপির জনপ্রিয়তা কমে গেছে, আবার আরেকদিকে ভোটে যাইতে ভয় পান। হাসিনার মতো, হাসিনা বলতো বিএনপি নাই, বিএনপিতে কেউ চায় না, আবার বলতো ভোট দিলেই তো বিএনপি আসবো।
এখনো দেখেন হেরা বলে বিএনপি এই করছে, চাঁদাবাজি এইটা করছে, ওইটা করছে, বিএনপির পাবলিক চায় না, আবার বিএনপির ভয়ে ভোটটাও দেয় না। তাহলে এক মুখে দুই কথা হইল না ভাই। জনগণ যদি না চায় ভোট দিবে না, তাহলে আপনি ভয় পান কেন? হ্যাঁ, কারণটা হইলো যে জানে এই দেশটাকে রক্ষা করতে পারে। কারণ আজকে এই দেশের আজকে হিন্দু বলে, মুসলমান বলে, বৌদ্ধ বলে, খ্রিস্টান বলে সকল ধর্মের মানুষ নিরাপদ থাকবে বিএনপি ক্ষমতায় আসলে। ঠিক তেমনি ভাবে আজকে পাহাড়ি বলি, চাকমা বলি, বাঙালি বলি সকল মানুষ নিরাপদ থাকবে বিএনপি ক্ষমতায় আসলে। আর যারা আওয়ামী লীগ যেরকম মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি বইলে অন্যরে সব ঘায়েল করতো আর সব রাজাকার, ঠিক তেমনি ভাবে আজকে যারা ইসলামকে ব্যবহার করে ক্ষমতায় আসতে চান তাদের আমলেও কিন্তু অন্যরা নিরাপদ থাকবে না। যতই আপনি হিন্দুদের কাছে যান, কোনো লোকজন আপনাদেরকে বিশ্বাস করে না, করবে না। বিএনপির একটা অতীত আছে এবং অতীতটা গৌরবোজ্জ্বল অতীত, যেটা আমরা বলতে পারি যে বিএনপির নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা দিছে। আর আপনাদের কি আছে স্বাধীনতার সময়? আমি বলতে চাই না, না না, স্বাধীনতার সময় ৭১-এর স্বাধীনতা, তাই না? কি ভূমিকা ছিল কি বলবেন? বলে লাভ নাই। আওয়ামী লীগের পুনর্বাসিত করার ব্যাপারে কার ভূমিকা ছিল? বিএনপির কোনো ভূমিকা ছিল না, তাই না? তো সেই কার ৮৬ সালে ঠিক তেমনি ভাবে বিএনপি এই দেশের প্রত্যেকটা ভালো কাজের সাথে জড়িত, প্রত্যেকটা ভালো কাজের সাথে জড়িত। বিএনপি গর্ব করে বলতে পারে, যেটা অন্য কোনো দল বলতে পারবে না। আওয়ামী লীগও বলতে পারে নাই, জামাত কেন অন্য কোনো দলও বলতে পারবে না যে আমার অতীত এই ভালো। যার অতীত রেকর্ড ভালো সে ভবিষ্যতেও ভালো করবে। এই কথা ঠিক কিনা? আর তারা বিএনপি আর আওয়ামী লীগকে মিলাইতে চায়। বিএনপি আর আওয়ামী লীগ এক না। যেখানে আওয়ামী লীগ ব্যর্থ হয়েছে সেখানে বিএনপি সার্থক হয়েছে। দেশ পরিচালনায় আওয়ামী লীগ ব্যর্থ হয়েছে, দেশ পরিচালনায় বিএনপি সার্থক হয়েছে। আমাদের এই আওয়ামী লীগ এই দেশে গণতন্ত্র হত্যা করে বাকশাল কায়েম করছে, একদলীয় সিস্টেম কায়েম করছে, আবার বিএনপি এসে সেই গণতন্ত্র ফিরিয়ে দিয়েছে। আওয়ামী লীগ এসে মানুষের দুর্ভিক্ষ দিছে, বিএনপি এসে মানুষের মুখে ভাত তুলে দিছে। কাজে বিএনপি আর আওয়ামী লীগ এক না, এক না। বিএনপি হলো এই দেশের সাচ্চা দল যে দেশটাকে গড়ে তুলতে পারে। এই কারণে তারা বিএনপিকে ভয় পায়। এই কারণে বিদেশ স্বদেশ যারা আছেন তারা বিএনপিকে ভয় পায়। বিএনপিকে ভয় পায় বলেই তারা বিএনপিকে ক্ষমতায় আসুক এইটাতে তারা খুশি না, কিন্তু জনগণ তো খুশি। বিএনপি ক্ষমতা আসছে, জনগণ খুশি। সেই কারণে আমরা জনগণের পক্ষে আছি। আমরা নির্বাচন চাই। কোনো অবস্থাতেই আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন ঘোষণা দিয়েছে কোনো ষড়যন্ত্র করে লাভ হবে না, কোনো ষড়যন্ত্র করে লাভ হবে না। আসেন নির্বাচনে আসি, যদি দেশটারই ভালোবাসেন আসেন। ওই কারণে বসি আমরা যে নির্বাচনটা যাতে সুষ্ঠুভাবে করা যায়, নির্বাচনে যাতে কেউ কোনো গোলযোগ করতে না পারে। কারণ পরাজিত ফ্যাসিবাদ সীমান্তের ওই পারে বসেই আছে গোলযোগ লাগানোর জন্য, গোলমাল লাগানোর জন্য বসেই আছে। কাজে আসেন, দেশটাকেই যদি ভালোবাসেন একসাথে বৈশা নির্বাচনটা কিভাবে ভালো করা যায় আমরা সেই চেষ্টাটা করি।